আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলবো ছাদে রড বাঁধার সময় একজন বাড়ির মালিক হিসেবে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ছাদের শর্ট ডিরেকশন অনুযায়ী ছাদের মেইন রড ফেলা ঠিক হয়েছে কিনা সেটা। এই বিষয়ে অবশ্য আমি আগে একটি ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে ছাদের শর্ট ডিরেকশন অনুযায়ী মেইন রড ফেলতে হয়। সেখানে আমি একটা রুমে দেখিয়েছিলাম যে কিভাবে ছাদে শর্ট ডিরেকশন অনুযায়ী মেইন রড ফেলা হয়েছে কিনা সেটা চেক করবেন। তো এক ভাই কমেন্টে জানতে চেয়েছেন যে টানা রড কিভাবে ফেলতে হবে, তার মানে টানা রড ফেলার সময় কিভাবে শর্ট ডিরেকশন অনুযায়ী ফেলতে হবে। মনে হচ্ছে ছাদে তো রড আস্তই ফেলা হয়, সেক্ষেত্রে শর্ট ডিরেকশন অনুযায়ী কিভাবে রডটা পড়বে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে টানা রড ফেলার সময় শর্ট ডিরেকশন অনুযায়ী রড ফেলতে হয়। প্রথমে আমরা এই রুমটা থেকে শুরু করব। প্রথমে আমরা দেখব যে এই রুমের শর্ট ডিরেকশন কোন দিকে। ওই কলাম থেকে ওই কলামের দূরত্ব হচ্ছে 11 ফিট, আর এই কলাম থেকে এই কলামের দূরত্ব হচ্ছে 13 ফিট। এই যে ওই কলাম থেকে ওই কলামের দূরত্ব হচ্ছে 11 ফিট, আর ওই কলাম থেকে এই কলামের দূরত্ব হচ্ছে 13 ফিট। তাহলে এখানে এই রুমের শর্ট ডিরেকশন হচ্ছে এই দিকে 11 ফিটের দিকে। এই দিকে একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব কম, তাই শর্ট ডিরেকশন হবে এই দিকে। তাহলে এই রুমের শর্ট ডিরেকশন হবে হচ্ছে এই দিকে মেইন রড পড়বে, এই যে এই সোজা, যে এটা মেইন রড আর এটা হচ্ছে বাইন্ডার রড। এই যে এইদিকে ডিস্টেন্স কম, যার জন্য এইদিকে মেইন রড পড়বে। সেটা ঠিক আছে কিনা আপনারা খেয়াল করবেন। আর এবার আমরা দেখব যে পাশাপাশি দুইটা রুমে পাশের রুমটা যদি শর্ট ডিরেকশন অন্য দিকে থাকে সেক্ষেত্রে এই রডটা কিভাবে পড়বে। এখানে দেখেন, এই যে এটা এই রুমের মেইন রড, এটা বাইন্ডার রড। এই রডটা এখান থেকে সোজা ভীমের ভেতর থেকে এসে এই রুমে হয়ে গেছে বাইন্ডার রড। এই যে বাইন্ডার রড, আর এটা মেইন রড এই রুমের। আবার দেখেন, এটা মেইন রড আর এটা বাইন্ডার রড। এই যে এই মেইন রডটা সোজা ভীমের ভেতর থেকে এসে এখানে উঠে গেছে এই রডের উপরে, এই রুমে এসে হয়ে গেছে বাইন্ডার রড, আর এই রুমের এটা মেইন রড। এভাবে ছাদের প্রতিটা মেইন রডই ভীমের ভেতর থেকে এসে পাশের রুমে হয়ে যাবে বাইন্ডার রড। আর যদি পাশাপাশি রুমের শর্ট ডিরেকশন একই দিকে থাকে তাহলে তো টানা রড সোজা নিচ থেকে চলে যাবে। ঠিক এটা আপনারা বাড়ি নির্মাণ করার সময় খেয়াল রাখবেন। এভাবে টানা রড ফেলতে হবে। এভাবে আপনি ছাদের প্রতিটা গ্যাপ, তারপর ছাদের কার্নিশ, তারপর বারান্দা, যেটাই হোক না কেন অবশ্যই ছাদের মেইন রড শর্ট ডিরেকশন অনুযায়ী ফেলা হয়েছে কিনা সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। তবে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হয়ে থাকে, যেমন সিঁড়িতে লম্বার দিকে রডটা আগে ফেলতে হয়। সিঁড়ির হিসাবটা অবশ্য আলাদা আর ছাদের হিসাবটা আলাদা। এই জন্য আপনারা যখন বাড়ি নির্মাণ করবেন তখন এই ছাদের রড ফেলার সময় অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন যেন ছাদের মেইন রড শর্ট ডিরেকশন অনুযায়ী ফেলা হয়েছে কিনা। আর ছাদের অন্য রড ফেলার সময় আরও নিয়মকানুন আছে, সেটা আমরা পরে আরেকটি ভিডিওতে দেখব। তারপর এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে ছাদের উপরে কলামের যে বাড়তি রড রাখা হয়েছে, প্রতিটা রড, এই দেখেন প্রতিটা রডই 2.5 ফিটের বেশি লম্বা রাখা আছে। তার মানে হচ্ছে ছাদের উপরে যে বাড়তি রড রাখা হয় পরবর্তীতে কলম করে ছাদ করার জন্য, বিশেষ করে বহুতল ভবনে, যে 3তলা 4তলা 5তলা যে বিল্ডিংগুলা, সেগুলোতে অবশ্যই ছাদের রড ছাদের টপ লেভেল থেকে কমপক্ষে 2.5 ফিট উঁচু রাখতে হবে এবং রডগুলো আলাদা আলাদাভাবে রাখতে হবে। কিছু রড 3 ফিট আর কিছু রড 5 ফিট বা 6 ফিট এভাবে রাখতে হবে। দেখেন প্রতিটা রড, এখানে প্রতিটা রডই পারফেক্ট রাখা আছে। এটা আপনারা বাড়ি নির্মাণ করার সময় খেয়াল রাখবেন। হয় কি অনেক জায়গায় হয় কি এই রডগুলো ঠিকমতো রাখা হয় না। তার মানে একটা কলামের ল্যাপিং জোন হচ্ছে নিচ থেকে 2.5 ফিট উপর থেকে ল্যাপিং দিতে হবে। মানে নিচ থেকে 2.5 ফিটের মধ্যে কোনো ল্যাপিং দেওয়া যাবে না। ছাদের উপরে কলামের বাড়তি রডগুলো ঠিক এভাবে রাখতে হবে, এখানে যেভাবে আছে দেখছেন। এটা আপনারা খেয়াল রাখবেন। মানে এজন্য মিস্ত্রি ভাইদেরকে কলম করার সময় আগে থেকে বলতে হবে তাদেরকে
যে কলামের রড যেন ছাদের 2.5 ফিট উপরে গিয়ে থাকে, যেন ছাদের সাথে জোড়া না পড়ে। ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন, আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন, আর পাশের বেল বাটনটি অন করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।